হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, যার জন্য ভাবলাম একটু পড়তে বসা যাক, কারণ অনেক দিন হলো বই খাতা ধরা হয় না। তো সেই জন্য একটুখানি পড়াশোনা করে নিলাম। দিয়ে ঘন্টাখানেক পড়ার পর আর একটু ইচ্ছে হলো না, তো বাইরে এসে দেখি ভালোই ভোরের আলো ফুটে গেছে, আর দেখো পাখিগুলো খুব ডাকছিল। তো ভাবলাম চলো একটুখানি ভিডিওই করা যাক। তারপর মনে হলো না, বেগুন গাছগুলো অনেক দিন আগে থেকে লাগানো, একটাও বেগুন হয়নি, শুধু ফুল হচ্ছে আর শুধু শুধু আমার গাছগুলো রয়েছে। তো ভাবলাম আজকে গাছগুলোকে আমি তুলেই দেবো, তো সেই জন্য দেখো গাছগুলো তুলে দিলাম। আর দেখলাম মানি প্ল্যান্টের না কিছু আগা বেরিয়েছে, তো ভাবলাম কেটে আবার নতুন গাছ বসানো যাবে। সেই জন্য দেখো কেটে এই বোতলটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে সকালবেলাকার তো কোনো কাজই হয়নি, বাবু ঘুমিয়েছিল, ওই ঘরে তো ঢুকে লাইট টাইট জ্বালানো যাবে না, তো আমি বাইরের যা কাজগুলো ছিল আগে করে নিলাম। এগুলো তো নিত্যদিনের কাজ, প্রত্যেক দিন সকালবেলা উঠে আগে এই কাজগুলো করতে হয়, তো সেই মতো করে নিচ্ছে। আর বাবু ওঠার আগে আগে করে নিতে পারলেই সব থেকে ভালো, কারণ ও উঠে গেলে একটা কাজ তাড়াতাড়ি হয় না, ওর সাথে সাথে সময় দিতে দিতেই হয়ে যায়, না হলে বারণটা কেড়ে নিয়ে বলবে মাম্মা আমি ঝাড় দেবো। তো সেই জন্য চেষ্টা করি ও ওঠার আগে আগে কাজগুলো কমপ্লিট করে নিতে। আর আজকে যেহেতু সোমবার, ভাবলাম সকাল সকাল স্নান করে আগে পুজোটা দেবো, তারপর রান্নাবান্নার কাজে হাত দেবো। আর না হলে সমস্ত কাজ করে পুজো দিতে গেলে স্নান করে অনেকটা বেলা হয়ে যায়, 2-2:30টার বেশি বেজে যায়। তো সেই জন্য ভাবলাম আগে স্নান করি, পুজো দেবো, তারপর রান্নার কাছে যাব। তো সেই জন্যেও বাবু ওঠার আগে আগে চেষ্টা করছি কাজগুলো কমপ্লিট করে নিতে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো, করে নিলে ও উঠলে ওকে খাবার দিতে পারবো, না হলে অনেকটা বেলা হয়ে যাবে। আর চেষ্টা করি ওকে যতটা পারা যায় বাইরের খাবার না দিতে, যেমন বিস্কিট বলো বা অন্যরকম খাবার যতটা পারি ওকে না দিয়ে থাকতে পারলে দিই না। আর যদি খুব জেদ করে তখনকার কথা আলাদা। আর ও অতটা বিস্কিট বা বাইরের খাবারের প্রতি ওকে না দিয়ে দিয়ে না এমন একটাই হয়েছে যে ও অতটা আর সেইভাবে চায় না, তো বাড়ির খাবারটা খেতেই একটু বেশি পছন্দ করে, তো সেরকমই দেওয়ার চেষ্টাটাও করি। আর দেখো রান্নার এখানকার জিনিসপত্রগুলো না রান্না করার পরে না না একটুখানি পরিষ্কার করে রাখলে ওটা কেমন একটু তেল তেলে ভাব হয়ে যায়, খুব অস্বস্তি লাগে জিনিসপত্র দিয়ে কাজ করতে। দেখো সকালবেলায় আগে ওগুলোও পরিষ্কার করে নিলাম। আর এখানে না প্রেশার কুকারের সিটির সেই তেল হলুদগুলো গিয়ে এত খারাপ অবস্থা হয় না ধুয়ে মুছে রাখলে, তো সেটাও একটু করে নিলাম, দিয়ে একটু গুছিয়ে নিলাম। একটু গোছানো রান্নাঘরে না রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে না সবসময় হয়েও ওঠে না, তবুও চেষ্টা করি যতটুকু পারা যায় ততটুকু করতে। তারপর যেটা না হবে সেটা তো পরের কথা। তো দেখো স্নান হয়ে গেছে আমার, চলে গেছি একটু ফুল তুলতে। ফুল পেছনেই ফুল গাছ আছে জানো তো, কিন্তু এত বড় বড় ঘাস, একটু যেতে ভয়ই লাগে। তবুও আজকে যেহেতু সোমবার একটু বেলপাতা লাগবে ঠাকুরের পুজোর জন্যে, তো একটু ফুল আর একটু বেলপাতা নিয়ে আসতে গেলাম। আর না হলে অন্যদিন হলে আমি নর্মাল একটু ফুল বা একটু তুলসী পাতা দিয়েও আমি পুজো দিয়ে দিই। অতটা আমার ওই পেছনটাতে যেতে না একটু ভয়ই লাগে, তবুও গেলাম যে একটু বেলপাতা নিয়ে আসি আজকের দিনের জন্যে। সেই জন্যে চলে গেছি। দেখো কত বড় বড় ঘাস হয়েছে পুরো, আর শিশিরে পুরো ভেজা সকালবেলায়, যেহেতু পুরো শাড়ির নিচটা পুরো ভিজে গেছে। আর এখানে না খুব সুন্দর সুন্দর সাদা জবাও ফুটে আছে, ওই কাকিমারা লাগিয়েছে। এটা হচ্ছে আমরা যাদের বাড়িতে রয়েছি তাদেরই এই পিছনটাই পুরো তারা এরকম ফুলের গাছ টাছ লাগিয়ে রেখেছে। আমরা যাই ওখান থেকে গিয়ে মাঝে মধ্যে নিয়ে আসি, সবসময় তো নিয়ে আসা হয় না। তো দেখো পুজো আমার হয়ে গেছে, এবার যাবো রান্নার সমস্ত কাজ বাজগুলো করবো। ঠাকুরের খাবার দেওয়া হয়ে গেছে, এবার খাবারের থালাটা শুধু তুলবো, তোলার পর তারপরে আসবো রান্নার কাছে। দেখো চলেও এসেছি রান্নার কাছে কথা বলতে বলতে। এখানে ভাবছিলাম অনেক কদিন ধরে না ফ্রিজে সব সবজিগুলো রয়েছে, তো একটু একটু যা অল্প অল্প ছিল একটু একটু করে ভাজা করে নিলাম, আর একটা মাছের ঝোল করব। ভাতটা দেখো আমার হয়ে গেছে। ভাতের মাড় কাটার জন্য জানো তো এই কাঠটা আমি বাড়ি থেকে এনেছিলাম। এটা না ভীষণ কাজের জানো তো, যাদের ঘরে বা বাড়িতে বেসিন নেই বা ভাতের হাঁড়িটাকে এইভাবে রাখা যায় না, তাদের জন্য এই কাঠটা খুব প্রয়োজন, যার জন্য আমি বাড়ি থেকে এই কাঠটা এনেছিলাম জানো তো। এখানে দেখো আমের আচারটা করবো, তাই আমগুলো শুকাতেও দিয়ে দিয়েছি, আজকে 2 দিন ধরে প্রায় শুকাচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো দুপুরের পরে প্রায় বিকাল হয়ে গেছে, আমি এখন এই কয়েকটা থালা বাসন ছিল আমি একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে ও যেহেতু আজকে ওর রেস্ট আছে, তো বললো চলো আজকে একটু ঘুরতে যাবো বাইরে। আমি বললাম তাহলে চলো, অনেকদিন যাওয়া হয় না, একটু ঘুরেও আসি। তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিয়ে দেখো একটু বললাম যে আজকে একটু শাড়ি পরি, সাজুগুজু তো করা হয় না, তো চলো একটু সাজুগুজু করেই যাই। দেখো সাজুগুজু করেছি একটু, খুব বেশি না, খুবই হালকা, তবুও করেছি।
ভাবলাম জানো তো যে একটুখানি কটা গাছ নিয়ে আসবো। আমার কেন জানি না গাছের প্রতি খুব শখ হয়েছে, যে আমার ঘরটাকে একটু গাছ দিয়ে সাজাবো। যেহেতু ছোট্ট একটা ঘর, তাও একটু সাজিয়ে গুছিয়ে রাখলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগবে। তো সেই জন্যে গেছিলাম দেখো। কিন্তু আমার না এই বাগান বিলাসের গাছটা, এটাকে বাগান বিলাসই বলে তো, আমার কিন্তু সন্দেহ আছে, নামটা হয়তো আমি সঠিক নাও বলতে পারি। তো যদি ভুল হয় তোমরা অবশ্যই জানিয়ে দিও। দেখো, আর এখানে ওই বাগান বিলাসের গাছটা আমার খুব পছন্দ হয়েছিল, ওই জন্য আমি বারবার যাচ্ছিলাম গাছটার কাছে। কিন্তু এত দাম বলছিল কেন জানি না, আমার মনে হলো যে আমার সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে গাছটা, এত টাকা হয়তো দাম না গাছটার। তো দেখো আর নেওয়া হলো না, না নিয়েই বেরিয়ে আসলাম আমরা। এখানে এসেই হাঁড়িগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম আমরা, এই জল খাওয়ার জন্য যে মটকাগুলো, এখানে মটকা বলে, অন্য জায়গায় কি বলে আমার জানা নেই। আর এই হাতি ঘোড়াগুলো দিয়ে কী করে জানো তো, আমি জানি না, কিন্তু এরা বেশ বড় বড় হাতি ঘোড়া বানিয়ে রাখে, কোনো একটা পুজোর জন্য হয়তো লাগে, আমার সঠিক জানা নেই। তারপর দেখো তালশাঁস বিক্রি হচ্ছিলো, তো বললো চলো তালশাঁস নিয়ে, আর বাবু বললো একটু ফুচকা নেবো, নিয়ে আমরা আবার স্টেশন দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। তো চলো আজকের মতো টাটা।